হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিন্তু আজকে অন্য একটা জিনিস তৈরি করব, সেটাই কিন্তু দেখাবো। কেউ ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো। এখানে কি কি নিয়েছি, এখানে আমি চালের গুঁড়োটা ইউজ করেছি, আর হচ্ছে এখানে ময়দা নিয়েছি 1 বাটি, আর এখানে হচ্ছে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এখানে একটা ঘি নিয়ে নিয়েছি। ঘিটার মুখটা খুলে গেছে। আর আমি এখানে নিয়েছি, দেখো, বিট লবণটা নিয়েছি, আর এখানে খাবার সোডা, গরম মশলার গোটা গরম মশলা নিয়েছি 4টে। এই হলো উপকরণ। চলো কি করি সেটাই তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে কিন্তু আমি ময়দাটা ঢেলে দিলাম পুরোটা, আর তার মধ্যে দেবো আমি একটু বিট লবণ, আর হচ্ছে ঘি দিয়ে দেবো এর মধ্যে খানিকটা। দেখো আমি ঘিটা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেবো। আমি কিন্তু সর্ষের তেলটা ইউজ করছি, সাদা তেলটা এখন ঘরে নেই তার জন্য। আর এখানে দিয়ে দেবো আমি একটু খাবার সোডা, বেশি দেবো না, অল্প করে দেবো। এবার এটা ভালো করে মাখতে থাকবো। দেখো যত সময় না মানে ময়দাটা একেবারে হাতের মুঠোয় না চলে আসে, তত সময় এটা মাখতে থাকবো আমি। এইবার দেখো এটা আমার কিন্তু ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি, আর এখানে দেখো এটা দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি জল দেব, এবার জল দেব, আর এটাকে ভালো করে আমি মাখতে থাকবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো, ভালো করে নরম করে নেব। দেখো এটা কিন্তু আমার অনেকটা নরম করে মাখতে হবে। দেখো এটা আমি ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা কিন্তু আধা ঘন্টার জন্য এটা ভালো করে ঢেকে রেখে দেবো। এটা আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার এখানে আমি একটু চালের গুঁড়োটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি ঘিটা দেব। ঘিটা দিয়ে আমি কিন্তু চালের গুঁড়োটা একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়াইটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো, 1 বাটি মতো। 1 বাটি জল দেওয়া হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি চিনির শিরা তৈরি করব, তাই আমি চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেবো কয়েকটা গরম মশলার ফল। এদিকে দেখো আমি জলটা এবারে চিনির সাথে ভালো করে এটা ফোটাতে হবে, যাতে চিনিটা একটু সাথে গলে যায়। 30 মিনিট কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর নরম হয়েছে। এবার এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু 5টা ডো করে নিয়েছি, একই সাইজের করেছি। এইবার এখানে আমি সবকটা একে একে বেলে নেব। এবার আমি সবকটা একই মাপে রুটির মতন বেলে নেব। এবার যে আমি দেখো রুটিটা তৈরি করে নিয়েছি, এরপর যে চালের গুঁড়ো আর ঘিটা মিশিয়েছিলাম সেটা এর সাথে আমি ভালো করে লাগিয়ে নেব। দেখো 1 লেয়ার আমি দিয়ে দিয়েছি ঘিটা। এবার আর একটা রুটি আমি এরপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু 5টা লেয়ার এখানে রেডি করে নিয়েছি। এবার এটা আমি ভালো করে এবার রোল মতন করে নেব। এই দেখো আমি রোল করে নিয়েছি এটা। এবার আমি এরপর দিয়ে একবার আমি এটা এরকম করে চাপ দিয়ে নেব। এবার দেখো আমি এইভাবে পিস পিস করে সব কটা একইভাবে কেটে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু সব কটা পিস পিস করা হয়ে গেছে। এবার আমি এটা বেলনটা দিয়ে একটু চেপে দেব। এটা আমি একটু চেপে দেবো এরকম করে। বন্ধুরা এদিকে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে সব কটা একে একে দিয়ে দেব। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কম দিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে। দেখো আমি একবারে দিইনি, 4 পিস দিয়েছি একবারে। দেখো এখানে কিন্তু সবকটা দেখো লেয়ার দেখো একদম ফেটে ফেটে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এখনও কিন্তু হয়নি, আর একটু হবে, লাল লাল করবো আর একটু। দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। এইবার আমি
একে একে সবকটা লাভিয়ে নেবো। দেখো কেমন খাস্তা মতন হয়েছে। দেখো দেখো বন্ধুরা, আমার কিন্তু সবকটা রেডি হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। আর এইদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। দেখেছি একটু লাল লাল হয়ে গেছে চিনির শিরাটা। এরবার এর মধ্যে আমি একে একে সবকটাই দিয়ে দেবো। আমি কি করতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এটা কি বানাবো, এটা খাস্তা গজা কিন্তু আমি তৈরি করছি। দেখো বন্ধুরা, আর চিনির রসের মধ্যে দিয়ে রেখেছিলাম, তাদের কত বড় বড় হয়ে গেছে আর রসটা অনেকটাই টেনে নিয়েছে এর মধ্যে। এবার এগুলো আমি লাভিয়ে নেবো আস্তে আস্তে। এই দেখো আমি সবকটা এইভাবে লাভিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্ট করবে।